নমস্কার, কেমন আছেন সবাই? আমি পূজা। আমার একটা নতুন ব্লগে আপনাদের স্বাগতম জানাই। আজকে হচ্ছে শনিবার, ওই এখন 12টা 20 মতন বাজে। তো বাবা স্কুল থেকে চলে এসেছে। আজকে সকালের কোনো ক্লিপ নিতে পারিনি। তো এখন ওরা স্কুল থেকে এসেছে, ওরা মানে এসেই খেলা আরম্ভ করে দিয়েছে। কুম্ফু খেলছে লাঠি দিয়ে। তো আমি বললাম যে বাবা ড্রেসগুলো খুলে নে, তারপর খেয়ে নেবি কিছু। তারপর দুধ দিয়ে গিয়েছিল, দুধটাও জাল করে নিচ্ছি। আর আজকে আমাদের নিরামিষ ছিল, কারণ রবিবার দিন একাদশী আছে, তার জন্য নিরামিষই রান্না করব। আর তারপর দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করার পর একটা পার্সেল এসেছিল। যে পার্সেলটা দেখে তো আমার দুইও ছেলে খুব খুশি হয়ে গেছে। বাচ্চারা তো মানে ছোট ছোট জিনিস পেয়ে গেলেই খুব খুশি হয়ে যায়। তো অনেক দিন ধরে বলছিল যে একটা জ্যামিতি বক্স এনে দিতে, তো তারপর আমি অর্ডার করে দিলাম, আর এবার চলেও এসেছে। খুব সুন্দর ছিল আর মানে বক্সটা, তো ওরা তো পেয়ে খুব খুশি হয়ে গিয়েছে। তো ওদের আনন্দটা দেখে আমারও খুব ভালো লেগে গেল। তো বাচ্চারা খুশি থাকলে মানে একটা ছোট ছোট জিনিসেই তো খুশি হয়ে যায় আর ভালোও লাগে। নিজের মনটাও আনন্দ লাগে যে না, বাচ্চাদের একটু কিছু দিয়ে খুশি করতে পারলাম। তো জ্যামিতি বক্সগুলো খুব সুন্দর ভালো এসেছে, তো সেটাই দেখাচ্ছিল। মানে বাচ্চারা এত এক্সপার্ট, আমি মানে বুঝতে পারি না কোনটা টিপালে কোনটা কি হবে, ওরা সব জানে। এই দেখো, ওই বটনটা টিপে দিয়েছে, ওর পাপা মানে দেখছিল কিভাবে খোলে, তো পারছিল না, তো ও দেখিয়ে দিয়েছে। তারপর দুপুরে তো কুমড়োর শাক বানিয়েছি, ডাল আর কুমড়োর পাতা বাটা করেছিলাম আর পাঁপড় সেঁকেছিলাম। তো এই দিয়ে বিকেল মানে দুপুরে খাওয়া হয়েছে। তারপর হঠাৎ করে দেখলাম আমার মা চলে এসেছে বিকেল মানে সন্ধ্যের সময়। তো মা এদিকে একটা সুজির প্যাকেট এনেছে, আর মানে আমাদের গাছের লেবু হয়েছিল সেটাই নিয়ে এসেছিল। আর মাকে দেখে তো আমি অনেকটাই খুশি হয়ে গিয়েছি। ফোন টোনও করেনি। এদিকে ওদেরকে জলটা দিয়ে দেবো, বিকেলের টিফিন যেগুলো মানে খেয়ে নেবে, খেয়ে তারপর পড়তে বসাবো। এখন জলটা দিয়ে দিচ্ছি। তো অনেক দিন পর মাকে দেখলাম, খুব ভালো লাগলো, হঠাৎ করে এসেছে। তো বললাম যে ফোন করে তো আসতে হয়, তো ফোন করেনি, হঠাৎ করে আমাকে সারপ্রাইজ দিয়ে দিয়েছে। তো আমি খুব খুশি হয়ে গিয়েছি। আর এদিকে মা অনেক দিন পর আসলো, খুব ভালোই লাগছে। তো এদিকে ওদেরকে জলটা দিয়ে আসলাম, আর মা নিমকি এনেছিল, আর তো তোমাদের তো দেখিয়েছি। আর এদিকে আমি জল গরম করেছিলাম, সেটাও ঢেলে নিচ্ছি ফ্লাক্সে, আর এই গরম জলটা রেখে দেব, আর ওদেরকে খাবারটা দিয়ে এসেছি। তারপর বাসনগুলো ধুয়ে রেখেছিলাম বিকেল মানে দুপুরবেলা, তো সেই বাসনগুলো একটু গুছিয়ে নেব, তারপর সন্ধ্যের টিফিনটা করব। তো আজকে তো সকালে কোনো ক্লিপই নিতে পারিনি, তার জন্য ভাবলাম যে বিকেলে কি করি না করি সবটাই আপনাদের সাথে শেয়ার করব, বিকেলের রুটিনটা। তো এদিকে আমার মা ফুচকা এনেছিল, তো যেহেতু আমি খাবো না, আমার যেহেতু নিরামিষ আছে, তার জন্য বললাম যে তোমরা খেয়ে নাও। তো ওরা দিদন আর নাতি মিলে খেয়ে নিচ্ছে। আর তারপর এদিকে আমি বাসনগুলো গুছিয়ে নিচ্ছি। বাসনগুলোর গুছিয়ে যদি না রাখি খুঁজে পাওয়া যায় না, তার মধ্যে তাড়াহুড়োর মধ্যে বাসনগুলো সব এলোমেলো হয়ে থাকলে একটা খুঁজলে একটা পাই না। তার জন্য ভাবলাম যে না, এর একটা গুছিয়ে নিই, যেটা যেখানে থাকবে সেখানে গুছিয়ে রাখলে ভালোও লাগে দেখতে। এবার দুধটা গরম বসিয়ে দেব ওদেরকে টিফিন দেওয়ার জন্য। দুধটা অল্প হালকা গরম করব, একটু স্টিমটা কমিয়ে রেখে দেব। আর এদিকে আমি খাবারগুলো বেড়ে নিচ্ছি, আর মুড়ি নিয়ে নেব, মুড়ি আর নিমকি দেব, তার সাথে অল্প চানাও দিয়ে দেবো, আর ওদেরকে বিস্কুট দিয়ে দেব। এই দিয়ে আজকের বিকেলে টিফিনটা করব। নিমকি অল্প সবাই নিয়ে নিয়েছি, আর অল্প রয়ে গিয়েছিল, সেটা ঢুকিয়ে রাখবো একটা কন্টেনারে। তো এবার এই নিমকিগুলো মানে গুছিয়ে রেখে দিলাম, না হলে তো নিমকিগুলো করকরে আছে, তারপর আবার মেরমেরা হয়ে যাবে। তার জন্য একটা কন্টেনারে ঢুকিয়ে রাখলে নিমকিগুলো ভালো থাকবে। তারপর ওদের খাবারটা দিয়ে দেব, দুধটাও গরম হয়ে গিয়েছে, এবার ওদেরকে দিয়ে আসবো, তারপর আমাদের জন্য চা বসাবো। এদিকে আমি চা বসিয়েও দিয়েছি। এবার চিনি দিয়ে দিলাম, আর অল্প চা পাতা দিয়ে দেব, দিয়ে তারপর চাটা হয়ে গেলে মা আর আমার শাশুড়ি মাকে দিয়ে আসবো, আমিও খেয়ে নেব। রাতে আজকে রান্না আছে, যেহেতু মা এসেছে,
তার জন্য এদিকে চাল ভিজিয়ে রাখলাম আর ভেবেছি পাঁপড় আর আলু দিয়ে ঝোল করব কোয়াশ দিয়ে। তো তার জন্য মানে এদিকে আমি রান্নাটা বসিয়ে দিই, কারণ অনেকটা রাত হয়ে যাবে। আর এদিকে পাঁপড়ের ঝোলের জন্য আমি তেলটা দিয়ে নিলাম আর পাঁপড়গুলো আগে ভেজে নেব। পাঁপড়গুলো ভেজে তারপর সবজিগুলো সম্বাসে দিয়ে দেব। এবার পাঁপড়গুলো আমার ভাজা হয়ে গিয়েছে, আর এবার জিরে ফোড়ন আর তেজপাতা দিয়ে দিয়েছি, আর সবজিগুলো যেগুলো কেটেছিলাম সেগুলো দিয়ে দিলাম। একটু নুন হলুদ দিয়ে একটু ভেজে নেব, ভেজে একটু হালকা পাতলা মশলা দিয়ে করব। একটু সিদ্ধ হয়ে যাবে, ঢাকা দিয়ে দিলাম। আর ওই পাশে ভাতটাও বসিয়ে দেব, কারণ দুপুরে ভাত ছিল সেগুলো নামিয়ে নিলাম আর ভাতটাও বসিয়ে দিলাম। একটার পর একটা যদি না করি তারপর অনেকটা রাত হয়ে যাবে। আর এবার সবজির জন্য মশলাটা নিয়ে নিচ্ছি। এবার জিরের গুঁড়ো, কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, আর একটু নুন দিয়ে দেবো আর একটু হলুদ দিয়ে দেব। সাইডে একটু পড়ে রয়েছিল সেটাও দিয়ে দিলাম, আর একটু জল দিয়ে গুলে তারপর মানে মশলাটা দিয়ে দেব। দিয়ে একটু ভালো করে কষিয়ে তারপর ঝোলটা দিয়ে দেবো। একটু মাখো মাখো ভাব রাখবো, কারণ বেশি ঝোল ভালো লাগে না পাঁপড়ের। তার জন্য একটু ভালো করে কষিয়ে নেব। আর এদিকে এবার ঝোলটা দিয়ে দিলাম, দিয়ে পাঁপড়গুলো ভেঙে দিয়ে দেবো। একটু আলুগুলো ম্যাশড করে দিয়ে দিয়েছি, একটু ঘন ঘন হয়ে যাবে ঝোলটা, আর তার জন্য একটু আলুটা ভেঙে দিয়ে দিলাম। আর এদিকে পাঁপড়গুলো এবার ভেঙে দিয়েছি, পাঁপড় দিয়ে মানে 2 মিনিট মতন রেখে নামিয়ে নেব। এবার ঝোলটা হয়ে গিয়েছে, আর এদিকে আমার ভাতটাও হয়ে গিয়েছে। এবার ফেনটা গেলে নেব, আর এদিকে ঝোলটাও নামিয়ে নেব। ভাতের ফেনটা গেলে তারপর ঝোলটা নামিয়ে নেব। তাহলে বন্ধুরা, ব্লগটা এখানেই শেষ করছি। যদি ব্লগটার কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা কমেন্ট করে দিও, আর ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবে। আর সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। দেখা হচ্ছে পরের নতুন কোনো ভিডিওতে।